যে ব্যক্তি দিনের সমস্ত কিতাব পাঠ করে নিল কিন্তু দিন কতটুকু মাসালার সমষ্টির নাম দিন সে বুঝতে পারলো না, পরিপূর্ণভাবে বুঝতে পারলো না, সে কোরআন এবং হাদিসের পরিভাষায় আদৌ আলেম নয়। এখন এটা নিয়ে একটু গবেষণা করেন। কোরআন এবং হাদিসের পরিভাষায় সে আদৌ আলেম নয়। কোরআন এবং হাদিসের পরিভাষায় সে দুনিয়ার পরিভাষায় মাওলানা হইতে পারে, মুফতি হইতে পারে, মুহাদ্দিস হইতে পারে, আমির হইতে পারে, পীর হইতে পারে, ডক্টর হইতে পারে, বহু কিছু দুনিয়ার পরিভাষায় হইতে পারে, কিন্তু কোরআনের পরিভাষায় আদৌ সে আলেম নয়। এখন আরেকটু প্রথম থেকে আরেকটু গবেষণা করেন। যে ব্যক্তি দিনের সমস্ত কিতাব পাঠ করে নিল, সমস্ত কিতাবের মধ্যে কি কি পড়ে? দিনের সমস্ত কিতাবের 1 নম্বর কিতাবটা কি? কোরআন। কোরআন পড়ছে, হাদিস পড়ছে, মাযহাবের কিতাব পড়ছে, হাজার হাজার কিতাব পড়ে মাওলানা, মুফতি, ডক্টরেট ডিগ্রি লাভ করে বড় কিছু হয়েছে, কিন্তু দিনের পূর্ণতা বুঝতে পারলো না, পরিপূর্ণ দিন বুঝতে পারলো না, সে কোরআন এবং হাদিসের পরিভাষায় আদৌ আলেম নয়। এই ইলম শিক্ষার স্তর 3টা: ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়া, মুস্তাহাব। ফরজে আইন এটা হইল আবশ্যক পরিমাণ ইলম শিক্ষা করা, ফরজে আইন। আবশ্যকের বেশি অপরের ফায়দার জন্য, বুঝতে হবে, আবশ্যকের বেশি অপরের ফায়দার জন্য শিক্ষা করা ফরজে কিফায়া। শিক্ষার স্তর অতিক্রম করে একেবারে বিদ্যার সাগর হইতেছে, তো এটা হইল মুস্তাহাব। দেখে তাহলে ইলম শিক্ষার স্তর কোনটা? কয়টা? 3টা: ফরজে আইন, ফরজে কিফায়া, মুস্তাহাব। ফরজে আইন, ফরজে কিফায়া, মুস্তাহাব। এখন যে সমাজে যখন প্রশ্ন করবেন যে ভাই ইলম শিক্ষা করা ফরজ, কতটুকু শিক্ষা করা ফরজ, তখন বলবে দোলনা থেকে কবর পর্যন্ত ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু বলবেন? কতটুকু বলবে এটা বলবে না। এখন ইলম শিক্ষা করা ফরজ, আবশ্যক পরিমাণ এটা হলো ফরজ, আবশ্যকের বেশি অপরের ফায়দার জন্য শিক্ষা করা ফরজে কিফায়া, বিদ্যাসাগর কি মুস্তাহাব। মুস্তাহাব। এই হলো ইলমের 3টা স্তর। এখন আপনি কোনটায় থাকবেন? প্রথমত 1 নম্বরে ফরজে আইন, এটা 1 নম্বরে হতেই হবে। আপনি একেবারে গরিব হন, ধনী হন, রাজা হন, প্রজা হন, এই 1 নম্বরেরটা সবার থাকতে হবে। হাসরের মাঠে যখন জিজ্ঞাসা করা হবে তখন এই 1 নম্বর জিজ্ঞাসা করবে। মুস্তাহাব বা ফরজে কিফায়া এই দরজা গেল না কেন, এটা কিন্তু জিজ্ঞাসা করবে না। 1 নম্বরে জিজ্ঞাসা করবে তোমার ইলম শিক্ষা করা যে ফরজ ছিল এটা শিখছো কিনা। কবরে 3টা প্রশ্ন করা হবে, কিন্তু আমলের উপরে কয়টা? আমলের উপরে কয়টা? একটাও নাই। না, আমলের উপরে একটা প্রশ্নও নাই। মান রব্বুকা, মান দীনুকা, মান রব্বুকা এটা কিসের উপরে? ইলম না আমল? মার রব্বুকা এটা কি ইলম না আমল? আমল না, আমল না। দেখি তোমার রব কে তুমি জানো কিনা, এটা ইলমের উপরে। ওমান দীনুকা তোমার ধর্ম কি, দিন কি তুমি জানো কিনা, এটা ইলমের উপরে। ওমান নবিয়ুকা তোমার নবী কে, এটাও ইলম। একটাও আমলের উপরে নাই। তাহলে ইলমের গুরুত্ব কম না বেশি? কম, বেশি। এই যে নামাজ পড়তে আসছে, নামাজের চেয়েও বেশি। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহর কাছে প্রিয় সবচেয়ে আল্লাহর দিন, রাসূলের কাছে প্রিয় সবচেয়ে দিন, ধর্ম ইসলাম। আমাদের কাছে কি প্রিয় হওয়া উচিত? দিন। রাসূলের কাছে পৃথিবীর সব কিছুর থেকে, এমনকি নিজের জীবনের থেকেও প্রিয় ছিল দিন বা ধর্ম। আমি একটু সংক্ষেপে বলি, সময় একেবারে কম, মনে করেন 6টা 4-5 বাজে গেছে, আর 7টা হলো আজান, 1 ঘন্টাও নাই। সংক্ষেপে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের মাঠে যখন রক্তাক্ত হয়ে গেলেন, 2টা দান মোবারক শহীদ হয়ে গেলেন, একটা গর্তের মধ্যে পড়ে গেলেন। কাফেরেরা ঘোষণা করছে কত কুতিলা মুহাম্মদ, কত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, নাই। সাহাবায়ে কেরাম খুঁজতেছে, তারাও হইতেছে না, হতাশ হয়ে গেলেন। যুদ্ধই বন্ধ হয়ে, মানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন না, রাসূলকে খুঁজতেছে। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে একটা গর্তের মধ্যে রাসূলকে পাইলেন।
রাসূলকে গর্তের মধ্যে পাওয়ার পরে দেখা যায় বেহুশ, উঠাইলেন, উঠানোর পরে মানে তখনকার সময় যে চিকিৎসা ছিল করার পরে রাসূল হুশ ফিরে আসলো। হুশ ফিরে আসার সাথে সাথে রাসূল জিজ্ঞাসা করলেন যুদ্ধের কি অবস্থা। উহুদের যুদ্ধ চলতেছে, যুদ্ধের কি অবস্থা, আবু বকর কেমন আছে, ওমর কেমন আছে, ওসমান কেমন আছে, কিছুই জিজ্ঞাসা নেই, জিজ্ঞেসে যুদ্ধের মাঠের কি অবস্থা। ওমর বলতেছে, আবু বকর বলতেছে, হুজুর যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে, তোমরা এখানে কেন, সবাই চলে যাও, ওমর থাকো, আবু বকর থাকো আর আলী থাকো, তিনজন রাখছে, আর সব চলে যাও যুদ্ধের মাঠে। সবাই যুদ্ধের মাঠে চলে গেল। যুদ্ধের মাঠে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার রাসূল জিজ্ঞাসা করলেন যুদ্ধের কি অবস্থা। হুজুর গর্তরে যুদ্ধ চলতেছে, তা আবু বকর ওমর তুমিও যাও, আলী থাকো। আলীরে দিল, তুমি একা রইলেন। থাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শান্ত হইলেন, সুস্থ হইলেন। সুস্থ বলতে মাথায় যুদ্ধের কড়া ঢুকে গেছে, মাথায় আঘাত, দাঁত মোবারক পড়ে গেছে, দাঁত দুইটা পড়ে গেছে। তাহলে কিরকম সুস্থ বোঝেন? সুস্থ তো না, মানে স্বাভাবিকভাবে যতদূর সম্ভব আর কি, প্রাথমিক চিকিৎসা যতটুকু ফিরে আসে, জ্ঞান ফিরে আসছে, একটু সুস্থতা অনুভব করতেছে। এর মধ্যে আবার জিজ্ঞাসা করলেন আলী যুদ্ধের কি অবস্থা। হুজুর যুদ্ধ চলতেছে। কথা তুমিও যাও, যুদ্ধের মাঠে যাও। এবার আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের কথা ফলো করতে হবে, ফরজ না। রাসূলের কথা কি আমল করা ফরজ, সুন্নাত না, ফরজ। রাসূলের কথা আমল করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কে বলছেন? রাসূল বলছেন ইলম শিক্ষা করা ফরজ। কে বলছেন? রাসূল। আর রাসূল আল্লাহর থেকে না পাইয়া তো কিছু বলেন না। আলীকে বলছেন আলী তাহলে তুমি যুদ্ধের মাঠে যাও। আলী রাদিয়াল্লাহু আনহু মন মানে না, রাসূলকে এইভাবে রাইখা যুদ্ধের মাঠে যাব, এ তো মনে চায় না। কিছু দূর গেলেন, যাওয়ার পরে যুদ্ধের মাঠে রাসূলের হুকুম, গেলেন, আবার ফিরে আসলেন। ফিরে আসার পরে রাসূল একটু চাইছিলেন যে সে ফিরে আসুক, আমার একটু সমস্যা, একটু খেদমত করুক। এরপর আবার কিছুক্ষণ পর বললেন হে আলী তুমি যাও, যুদ্ধের মাঠে যাও। আলী আবার যুদ্ধের মাঠে গেলেন, আবার ফিরে আসলেন। ফিরে আসার পরে আবার রাসূল কিছুক্ষণ পর জিজ্ঞাসা আলী যুদ্ধের কি অবস্থা। হুজুর যুদ্ধ চলতেছে। তুমি যাও, যুদ্ধ শেষ না করে ফেরত আসবা না, যুদ্ধ শেষ না করে ফেরত আসবা না। এবারে আলী রাদিয়াল্লাহু আনহু তুমি কোনো চিন্তা নাই যে আমার তো আসা যাবে না, এরপরে যুদ্ধ শেষ করে ফেরত আসলো। দেখেন কি কঠিন মুহূর্ত, রাসূলের মাথায় যুদ্ধের করা, এটা ঢুকে গেছে, যুদ্ধের যে পড়ে না ওইটা ভিতরে ঢুকে গেছে আঘাতে। রাসূল একটা গর্তের মধ্যে পড়ে গেছেন, দাঁত দুইটা পড়ে গেছেন, এত আক্রান্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, জীবন সংকটাপন্ন, যায় যায় অবস্থা। এমনি মুহূর্তেও ধর্মের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা বলেন নাই। তিনি চিন্তা করছেন আমার জীবনের চেয়েও দ্বীন, ধর্ম, এটা আমার কাছে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নির্দেশ দিলেন। আমি একটা হাদিস বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাআলা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, বুঝতে হবে ভালোভাবে, ভালোভাবে না বুঝলে, এটা খেয়াল না করলে ভালো বুঝবেন না, খেয়াল করতে হবে। শুনি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন এবং যাকে ভালোবাসেন না উভয় কি দুনিয়া দান করেন। বুঝতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন এবং যাকে ভালোবাসেন না উভয় কি দুনিয়া দান করেন। ওয়ালা ইউতিদ দ্বীন, কিন্তু দ্বীন দান করেন না, ধর্ম দান করেন না, ইল্লা মান আহাব্বা ফামান আ'তাহুল্লাহু দ্বীনা ফাকাদ আহাব্বাহু। তাকেই দ্বীন দান করেন যাকে আল্লাহ ভালোবাসেন। যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই কি করেন? দ্বীন দান করেন। দুনিয়া দান করেন কাকে? আল্লাহ যাকে ভালোবাসেন অথবা বাসেন না উভয় কি দুনিয়া দেয়, কিন্তু দ্বীন বা ধর্ম তাকেই আল্লাহ দেয় যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে আল্লাহ মহাব্বত করেন, তাকে দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ দান করেন।
সুবহানাল্লাহ। এই হাদিসটা যে কত বড় ওয়েট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের শির দ্বিখণ্ডিত করার জন্য দৌড় দিছে, ঘাড় শির দ্বিখণ্ডিত করার জন্য দৌড় দিছে। শুধু তাই না, দারুন নদওয়ার বৈঠকে ঘোষণা হয়েছে রাসূলের মাথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যে আইনা আমার কাছে দিতে পারবে তার আমি 100 উট দেব। পুরস্কার ঘোষণা করছে আবু জাহেল, পুরস্কার ঘোষণা করছে 100 উট আমি তাকে দেব। কেউ স্বীকার করে না, সবাই তাকায় রয়েছে ওমরের দিকে। ওমরের ব্যাপারে হাদিস শরীফ আছে, ওমর যে রাস্তায় হাঁটে ওই রাস্তায় শয়তান 40 দিন পর্যন্ত হাঁটে না। ওমরকে শয়তানও ভয় পায়। এমনকি ওমর যে রাস্তায় হাঁটতো, যদি দেখতো দূরের থেকে দেখতো ওমর রাগান্বিত, তখন ওই রাস্তা থেকে মানুষ সাইডে নেমে যেত, পাশে নেমে যেত। রাস্তা তার ভয়ে পাশে নেমে থাকতো, তার সামনে কেউ পড়তো না, ওমর যাইতো তারপরে রাস্তায় উঠতো। এইভাবে ওমরকে ভয় পাইতো মানুষ। তাই ওমর দাঁড়াইছে, আমি পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাথা নিয়ে আসতে, দ্বিখণ্ডিত করে তোমাদের কাছে নিয়ে আসবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিছে এমন ভাবে, আর বুঝতে পারতেছে সবাই যে এ কোনো একটা অঘটন ঘটাইবে, সেই কারণেই যাইতেছে। খোলা তরবারি হাতে আরবের চলাফেরার নিয়ম নাই। যদি কেউ চলে মনে করবে সে মাতাল, সে কোনো একটা যুদ্ধ করবে বা কোনো একটা আক্রমণ করবে, এই কারণে খোলা তরবারি হাতে। তো ওমর খোলা তরবারি হাতে নিয়ে দৌড় দিচ্ছে। এক পর্যায়ে সামনে তার বন্ধু নাইম, এই নাইমের সাথে দেখা। নাইম না শুধু যেই সামনে পরে সাইড করে তার রাস্তা দিয়ে ফাঁকা করে দেয় যে যাও ওমর যাও, তারপর আমি রাস্তায় চলবো। কিন্তু নাইম সে চিন্তা করছে ওমর যেভাবে দৌড়াইতেছে আর যেভাবে যাইতেছে, আমার সন্দেহ হইতেছে বিশ্বনবীর মাথা দ্বিখণ্ডিত করবে, বিশ্বনবীর মাথা আনার জন্য যাইতেছে। নাইম হইল মুসলমান, সাহাবী রাসূলের, সে বুঝতে পারছে, টের পাইছে। এক সাহস করে আমার রাসূল অক্ষত থাকুক, আমার জীবন যায় যাক, আমি ওমরের সামনে দাঁড়াবো। ওমরের সামনে দাঁড়াইলো, বলছে এ বন্ধু ওমর, কই যাও? তোর এত বড় সাহস, তুই আমার কাজে বাধা দাও? বলো কোথায় যাও? আমি যাই এরকম রাসূলের মুহাম্মাদের কল্যাণ আনার জন্য, মাথা আনার জন্য যাই। দাঁড়াও, মুহাম্মাদের মাথা আনতে যাওয়া কি করছে সে? না, সে নতুন ধর্ম নিয়ে আসছে, আমাদের দারুন নদওয়া এরকম বৈঠক হয়েছে, আমি তার মাথা আনতে পারি, পরে 100 উট দেবে, 100 উট পুরস্কার পাবো। তাই নাকি? সে তো দাবি করে বিশ্ব নবী, সে তো নবী দাবি করে, আল্লাহর পক্ষের পয়গম্বর, তুমি তারে ধরতে পারবা? এই ছাগলটা ধরো তো। এরকম একটা ছাগল ছিল সামনে, ছাগলটা ধরো তো। কি কম আরবের লোকেরা আবার ওই সময় একটা কাজের নামলে একটা পরীক্ষা করতেন, এই কাজে আমি সাকসেস হব কিনা। আরবে একটা খারাপ রীতিও ছিল, ওই তীর নিক্ষেপের মাধ্যমে তীর লাগাইতে, যদি ওইটা সই লাগে তাহলে আমি এই কাজে সাকসেস হব, এরকম একটা প্রচলন ছিল আরবে। হ্যাঁ, তাই যখন বলছে ছাগলটা ধরো তো, তখন চিন্তা করলো যে দেখি তাই মুহাম্মাদের কল্যাণ আনতে পারবো কিনা, ছাগলটা দিয়ে টেস্ট করি। দিছে দৌড় ছাগলের পেছনে, তরবারি থুই দিছে দৌড়। ছাগল কি ধরা যায়? না, ছাগল দৌড়, দিক দৌড়, ডানে বামে সামনে পেছনে বিভিন্ন জায়গায়, ধরতেই পারে না। মনে হয় ঘন্টার পর ঘন্টা দৌড়িতেছে ছাগলের পেছনে, ধরতে পারতেছে না। এক পর্যায়ে কয়, না তুমি আমার বাধা দিতেছো, এই ছাগল ধরার পেছনে আমার দৌড়াইয়া সময় খুঁয়ে তুমি আমার বাধা দিতেছো, আমি এই বাধা মানবো না, আমি যাবোই যাব। এখন তো দৌড় দিবে, কিন্তু নাইম চিন্তা করতেছে যে এরে তো থামানো দরকার, যে প্রকারে হোক, আমার জীবন যায় যাক, সাহাবীদের জীবন যায় যাক, এরে থামানো দরকার। এই যে কাজে যাইতেছে, এই কাজে গেলে তো
নিস্তার নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্যা হয়ে যাবে। তিনি বলতেছেন, দেখো তুমি যে কাজে যাইতেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক দূরে, আগে ঘর সামলাও। কি আবার ঘরে কি হয়েছে? হ্যাঁ, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি দুইজন মুসলমান হয়ে গেছে। তাই নাকি? সাইদ আর ফাতেমা তার বোনের নাম, দুইজন মুসলমান হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, এই দৌড় দিছে রসুলের দিকে, এবার নাই, এবার দৌড় দিছে তার বোনাই ভাই, দৌড় দিছে ঘরের পাশে গেছে, যাওয়ার পরে শুনতেছে যে কি যেন তেলাওয়াতের শব্দ আসতেছে, তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত শব্দ আসতেছে, অনেক মধুর শব্দ। তিনি দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে শুনলেন অনেকক্ষণ। যত শোনে অতই মজা লাগে, অতই ভালো লাগে। আল্লাহ তার যে কুদরত, তার যে ইতিকাদ, বিশ্বাসের চাকাটা ঘুরাই দিলেন। তিনি তারপরও যে একটা জেদ, তারপরও যে একটা রাগ, এই রাগের কারণে শোনার পরে যখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, এই ঘরে ঢুকছে পর বলতেছে, তোমরা নাকি মুসলমান হয়েছে? হ্যাঁ মুসলমান হয়েছে। মুসলমান মিথ্যা কথা কয় না, তো সত্য কথা বলছে। হ্যাঁ মুসলমান হয়েছে, কি করো? মুসলমান হয়েছে, বাপ দাদার ধর্ম, এই সব ধর্ম ছাইরে তুমি মুসলমান হয়েছে, নতুন ধর্ম, ধমক দিলেন অনেক। এরপরে আবার পিটানো শুরু করলেন, বোনাইরে পিটানো শুরু করলেন। বইনাই এসে ধরলো। এরা অনেক ঘটনা আছে। আপনার বইনে ধরার পরে বইনের মাথায় আঘাত লাগছে, রক্ত বের হয়েছে। আপন লোকের রক্ত দেখা যায় না, বোনের রক্ত যখন বের হয়েছে, আবু সাইদ তার বোনাইয়ের রক্ত তো বের হয়েছে আগেই, যখন বের হয়েছে বোনের রক্ত দেখা তিনিও একটু থতমত হয়ে গেলেন, একটু চুপ হয়ে, আর মারলেন না, পিটাইলেন না। এক পর্যায়ে বললেন, তোমরা কি পাইছো? এত মারলাম, এত বুঝাইলাম, এত কইলাম, এর থেকে তুমি ফিরতেছো না, এর থেকে তোমরা ফিরতেছো না, কারণ কি? কয় না, আমরা ফিরবো না, তোমরা মেরে ফেলো, আমাকেও মেরে ফেলো, আমাদের মেরে ফেলো, আমরা যে ধর্ম পেয়েছি সঠিক ধর্ম ইসলাম, এর থেকে আমরা ফিরবো না। তখন নিরুপায় হয়ে, সে ব্যর্থ হয়ে, অর্থাৎ এত মারলাম, এত বললাম, এত কিছু, তারপরে যখন ফেরে না, তিনি ব্যর্থ হয়ে বললেন, তোমরা যে আমি আসার আগে তেলাওয়াত করছো, ওইটা কি তেলাওয়াত করছো, আমার একটু দাও। কয় না, তোমার দেওয়া যাবে না, তুমি, আমি সংক্ষেপ বলছি, তোমার দেওয়া যাবে না, তুমি তো নাপাক, অপবিত্র। ঠিক আছে, অপবিত্র, তাহলে পবিত্র হওয়া যাবে কিভাবে? গোসল করো, গোসলের যে ফরজ আছে এগুলো পালন করো, তারপর গোসল করে আসো। গোসল করলেন, তারপর ধরে দেন, পড়তেছেন আর চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ যে চাকা ঘুরাই দিয়েছেন, ইতিকাদের চাকা। এরপরে বলতেছেন, তোমরা আমাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে চলো। রসুলের কাছে নিয়ে চলতেছেন। রসুল তখন 39 জন সাহাবী, মুসলমানের সংখ্যা তখন 39। এদেরকে নিয়ে তালিম দিতেছেন খোলা মাঠে, মরুভূমির মাঝে। দূরে থেকে দেখা যাইতেছে যে কে আসতেছে, কাছে যত আসে তখন স্পষ্ট হইতেছে। একেবারে কাছে যখন আসছে তখন সবাই বলতেছে, এই উমর আসছে, খোলা তরবারি নিয়া, সবাই প্রস্তুত হও। রসুলের গায়ে কোনো আঘাত লাগতে দেব না, আমরা 39 জন এখানে শাহাদাত বরণ করব, তারপর যদি রসুলের মারে মারব, এর আগে রসুলের গায়ে হাত দিতে দেব না, যত ওমর আসুক। রসুল বললেন, তোমরা বসো, শান্ত হও। ওমর আসতেছে, আমি তো ওমরের আগমনে ইসলামের ঘ্রাণ পাচ্ছি, হয়তোবা ওমর আসতেছে ইসলাম গ্রহণ করার জন্য, তোমরা বসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে তিনি তরবারিটা রসুলের হাতে দিলেন। হাতে দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন তরবারি ছিল আপনার উল্টা, অর্থাৎ আপনাকে কতল করার জন্য। এখন তরবারি আপনার পক্ষে, আপনি যাকে কতল করতে বলবেন আমি তাকে তরবারি দ্বারা কতল করব। এই তরবারি আপনার পক্ষে, কাফেরদের বিপক্ষে। মুসলমান বানাই নেন আমাকে, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান কতজন হইল? 40 নম্বরের মুসলমান হইল ওমর।
দেখেন কোরআন শরীফে ওমরের ব্যাপারে একটা আয়াত নাযিল হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম জাহান্নামের মাঝখানে ছিল, জাহান্নামের মাঝখানে এক মুহূর্তের মধ্যে টেনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঝখানে তাকে স্থান দিলেন, জান্নাতের মাঝখানে স্থান দিলেন। তাহলে এই যে দিন পাওয়া, দিন গ্রহণ করা, দিন অনুযায়ী চলা, দিন অনুসারে চলা, এটা তাকদীরের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। যদি আল্লাহ ভালোবাসেন, আল্লাহ মহাব্বত করেন, তাকে এই দিন দান করেন, এই জ্ঞান দান করেন, ধর্ম দান করেন। আপনাদের কাছে একটা প্রশ্ন, দিন আগে না জিহাদ আগে? দিন আগে না জিহাদ আগে? না, আগে দিন, দিনের জন্য জিহাদ করবে, অতএব আগে কি দিন। আপনার পক্ষে দিন নাই, আপনি কিসের জিহাদ করবেন? জিহাদ দিয়ে যাবেন না। আগে দিন না আগে তাবলীগ? আগে দিন, দিন আছে তো ওই দিনের তাবলীগ, দিন নাই আপনি কিসের তাবলীগ করবেন? দিন আছে তো ওই দিনের জিহাদ, দিন নাই আপনি কিসের জিহাদ করবেন? যত ধর্মীয় কাজ আগে দিন বোঝা, এটা হলো 1 নম্বরের ফরজ। দিনকে চেনা, দিনকে বোঝা, দিন অনুসারে আমল করা, চেনা, এটা হলো 1 নম্বর ফরজ। যদি কেউ দিন বুঝে আমল, ওই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি। এখানে এই হাদিসটা আছে। এটা এই হাদিসটা হলো বুখারী শরীফের হাদিস। মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। একটা লোক জান্নাতি না জাহান্নামী, চেনার বোঝার উপায় কি? তার মধ্যে দিন আছে কিনা। যদি দিন থাকে তাহলে ওই যে লোকটা কি জান্নাতি। এই হাদিসে বলছে মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যার কল্যাণ চান, তাকে দিনের সঠিক জ্ঞান দান করেন, দিনের বুঝ দান করেন। ইউফাক্কিহু মানে বুঝ দান করেন, দিনের উপর দিনের আলেম বানান, তা করেন। দিনের বুঝটা যদি আসে, ধর্মের বুঝটা যদি আসে, এইটা দিন না ওইটা দিন না, ওইটা দিন না ওইটা দিন না, ওটা ধর্ম না ওটা ধর্ম না, এই বুঝটা যদি আসে, তাহলে ওই ব্যক্তিকে মনে করেন আল্লাহ ভালোবাসে। আর আল্লাহর ভালোবাসা মানে কি? আল্লাহ তাকে জান্নাত দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়া তাফতারিকু 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। হাদিস শরীফ আছে, রাসূল বলেন আমার উম্মতের আলেম সমাজ 73 দলে বিভক্ত হবে। কয় দলে? 73 দলে বিভক্ত হবে আলেম সমাজ। আলেমরা 73 ভাগে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী, ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, এক দল ব্যতীত। আমাদের কোনো চিন্তাই লাগতো না যদি আল্লাহর নবী বলতেন যে 73 দলে বিভক্ত হবে, তোমরা যার দলে থাকো জান্নাতে যাবা। কি কারণ? তাহলে চিন্তা লাগতো? তাহলে আর চিন্তাই লাগতো না। যদি রাসূল বলতেন 73 দলের সব জান্নাতে যাবে, তুমি যার অনুসরণ করো তুমি জান্নাতে চলে যাবে, তাহলে আমরা চোখ বুঝে একজনের অনুসরণ করতাম, তাহলে আর কোনো চিন্তা ছিল না। কিন্তু রাসূল কি বলছেন? 73 দল হবে
সব জাহান্নামী একটা দল খাঁটি। কয়টা? একটা দল। এখন চিন্তার বিষয় না, এখন চিন্তার বিষয় যে সেই একটা দলের মধ্যে আছে কি নাই। দেখেন আমরা দুনিয়ার ব্যাপারে অনেক চতুর, অনেক চালাক। ওই ডাক্তারের কাছে ভালো ডাক্তার খুঁজি, দোকানে গেলে ভালো দোকান খুঁজি, আপনার উকিলের কাছে গেলে ভালো উকিল খুঁজি। এই দুনিয়ার ব্যাপারে সব সময় আমরা এটা ভালো খুঁজি। জমি মাপবেন, আমিন আনবেন, এই আমিনও তো ভালো খোঁজে না? কি করেন? ভালো খোঁজে, ভালো আমিন কেরা, ভালো আমিন খোঁজে, সবটাই আমরা ভালো খুঁজি। কিন্তু ধর্মের ব্যাপারে আসলে এত উদাসীন, এত অবহেলা, এখানে আসলে আমরা ওই ভালোটা বুঝি না। তাই ভালো হুজুর আর ভালো আলেম, আলেম আর বেআলেম, ঠিক না? আলেম আর বেআলেম। আলেমকে বেআলেমকে আমি এই হয়তো আজকে চতুর্থ তালিম, চতুর্থ না পঞ্চম তালিম এই আপনাদের এই মসজিদে। হয়তোবা আপনারা অনেক কিছুটা উপলব্ধি করতে পেরেছেন যে যার মধ্যে আকাইদ, তাসাউফ, ফিকহ, আকাইদ, তাসাউফ, ফিকহ তিন ভাগ মাসালা আছে, সে হলো খাঁটি আলেম। আর যার মধ্যে তিন ভাগ নাই সে খাঁটি না, যার মধ্যে দুই ভাগ আছে সেও খাঁটি না। এই আকাইদ, তাসাউফ, ফিকহ, আকাইদের মৌলিকভাবে কোনো ভাগ নাই, কিন্তু মাসালা আছে অনেক। ফিকহ দুই ভাগে বিভক্ত, ইবাদত, মুআমালাত। তাসাউফ দুই ভাগে বিভক্ত, মুহলিকাত, মুনজিয়াত। ইবাদতে 10, মুআমালাতে 10, মুহলিকাতে 10, মুনজিয়াতে 10, মোট কত? 40। এই 40 প্রকার মাসালার সমষ্টির নাম পরিপূর্ণ দ্বীন ইসলাম বা পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম। এই পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম 40টা বিষয়, এর মধ্যে যার মধ্যে একটা কম আছে সেও খাঁটি না, দিনদার হইল না, খাঁটি আলেম হইল না সে। যার মধ্যে 39টা আছে সেও খাঁটি না, যার মধ্যে 5টা আছে, 6টা আছে, 10টা আছে, বাকিগুলা নাই, সে তো অবশ্যই খাঁটি না। এখন আপনারে মাপকাঠি দিছি, এই মাপকাঠি দিয়ে আপনার মাপতে হবে কে খাঁটি কে অখাঁটি। এখন আপনি একজনে আসছে হজ কইরা, সে এই মসজিদের জায়গায় দাঁড়াইছে, হজে কি কি দেখছে এইগুলো বর্ণনা করতেছে, সে কি খারাপ বলতেছে? এমনকি আমি তার অনুসরণ করতে পারবো? অনুসরণ করতে পারবো না। কিন্তু সে যে হজ করে আসছে, হজে যা যা দেখছে নিদর্শনগুলো, এই নিদর্শনগুলো কি কি দেখছে এগুলো যদি আমি শুনি, আমার মধ্যে রসুলের মহাব্বত, দ্বীনের মহাব্বত, আল্লাহর ভালোবাসা এগুলো আমাদের মধ্যে আসবে, এগুলো আমি শুনতে পারি। কিন্তু ধর্মীয় যে একজন উস্তাদ বা গুরু আপনার শিখতে হবে, যার কাছে মান্য করতে হবে, আমল করতে, পালন করতে হবে, যার অনুসরণ করতে হবে, এটা করতে হলে তাকে দেখতে হবে সে ধর্মীয় ব্যাপারে পূর্ণাঙ্গ দ্বীনের মধ্যে আছে কিনা, অর্থাৎ 40 প্রকার মাসালার মধ্যে সে আছে কিনা। যদি থাকে তো খাঁটি, না থাকে সে অন্যান্যগুলো বলে আমি শুনি, ঠিক আছে, কিন্তু পরিপূর্ণভাবে আমল করার জন্য একজন যে আখিরাতের হাদি, আখিরাতের ওস্তাদ, আখিরাতের আলেম লাগবে, সেইটা ধরার জন্য আপনার সে যোগ্য না, সে উপযুক্ত না। আমি বুঝাইতে পারছি বিষয়টা? এখন আপনার খাঁটি আলেম যিনি, তার অনুসরণ, তার অনুকরণ এটা করতে হবে। কোরআন শরীফে বহু জায়গায় আছে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা অনুসরণ করো। এই আয়াতটা আছে সূরা লোকমানে। লোকমান আলাইহিস সালামের ছেলেকে লোকমান আলাইহিস সালাম নিজে উপদেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, বলছেন যে তুমি শিরক করবা না। আর শিরক যে করবা না, তোমার পিতা মাতাও যদি এরকম শিরক সম্পন্ন কিছু কাজ করে তাহলে তার অনুসরণ করবা না। পিতামাতার অনুসরণ করতে এখানে নিষেধ করছে, সূরা লোকমানের প্রথমতে পড়বেন। পিতামাতার অনুসরণ করা যাবে না যদি তারা শিরকের মধ্যে লিপ্ত থাকে। এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে আমার আপনার, যে তারা আমরা কার অনুসরণ করব, কার অনুসরণ করব, কার ইত্তেবা করব? তাহলে পিতামাতার ভালো কাজগুলো অনুসরণ করতে পারেন, কিন্তু পূর্ণাঙ্গভাবে কার অনুসরণ করব এই কথাটা ওই জায়গায় বলছে, ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, আমি আল্লাহর দিকে পূর্ণভাবে যে রুজু আছে, অর্থাৎ পূর্ণাঙ্গ দ্বীন যার মধ্যে আছে, ওয়াত্তাবিউ সাবিলা, ওই ব্যক্তির অনুসরণ করব। এই স্পষ্ট করে দিয়েছে না, ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, আমার দিকে যে রুজু আছে পূর্ণাঙ্গভাবে, পরিপূর্ণভাবে, তুমি তার অনুসরণ করো, তাকে মান্য করো, তার কথা শোনো।
এখন তার কথা শুনবেন, তাহলে তারাও তো একটু যাচাই বাছাই বা তারাও তো একটু দেখতে হবে। আপনি 10 জায়গায় আপনি খুঁজতে গেলেন, খোঁজার পরে দেখলেন যে পূর্ণাঙ্গ দিন এ বলতেছে এইভাবে, ও বলতেছে ওইভাবে, ও বলতেছে ওইভাবে, এ বলতেছে কোরআন দিয়া, ও বলতেছে হাদিস দিয়া, ও বলতেছে মাযহাবের কিতাব দিয়া। এখন আপনার ব্রেনে কি কয়? আপনি যদি এই চেষ্টাটুকু করেন, এই চেষ্টাটুকু যদি করেন, তাহলে আপনার মধ্যে আল্লাহর রহমত আসবে। আল্লাহ আপনার একটা পথ বাতাই দেবে, একটা পথ আপনাকে দেখাই দেবে যে এই পথটাই তোমার জন্য খাঁটি, এটা আপনার ব্রেনে ঢুকাই দেবে আল্লাহ। তখন আপনি বুঝতে পারবেন করতে হবে, এটা করতে হবে, করতে হবে। কি বলছি প্রথম তালিমে, একেবারে প্রথম তালিমে বলছিলাম তলাবুল ইলমে ফারিদাতুন, ইলম তালাশ করা ফরজ। প্রথম তালিমে বলছিলাম ইলম তালাশ করা ফরজ, ইলম শিক্ষা করা ফরজ কোথাও নাই। মানে এই হাদিসটা যত জায়গায় আসছে, কোন জায়গায় এই হাদিসটা তাআল্লুমুল ইলমে নাই, তলাবুল ইলমে আছে। তলাবুল, এই হাদিসটা যত জায়গায় আসছে লেখছে যে ইলম অনুসন্ধান করা, ইলম খোঁজ করা, এইটা ফরজ। তাহলে খোঁজ করব কি? যেটা আছে সেটা কি আমার মোবাইল আছে এই জায়গায়, আমি কি মোবাইল খুঁজবো? খুঁজবো না, কারণ যেটা আছে সেটা খুঁজবো কেন? এই মোবাইলটা ছিল আমার কাছে কিন্তু এখন নাই, তাহলে আমি খুঁজবো যে কোথায়। সব হুজুরাই, সব বক্তারাই, সব আলেমরাই মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য বিদ্যা অর্জন করা, তালাশ করা না, তালাশ করা আলাদা, আর অর্জন করা আলাদা। হ্যাঁ, অর্জন করা ফরজ। শোনেন, হ্যাঁ আমিও বলি ইলম শিক্ষা করা ফরজ, আমিও বলি। খুঁজবো কেন? শিক্ষার জন্য তো, এই জন্য আমরাও বলি ইলম শিক্ষা করা ফরজ। কিন্তু শব্দটা আপনি শোনেন, তলাব, তলাব মানে তালাশ, তলাব, তলব করা, তালাশ করা, তলব করা, অনুসন্ধান করা। অনেক জায়গায় লেখা কিন্তু ইলম অনুসন্ধান করা ফরজ, অনেক জায়গায় লেখাও আছে অনুসন্ধান তলব করা ফরজ। শুধু এই জায়গায় না, অন্য জায়গায় উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, যদি চীন দেশেও যেতে হয় তবু ইলম তলাশ, ওখানে উতলুবু তলাব, ওখানেও তালাশ করার কথা বলছে, ওখানে অনুসন্ধানের কথা বলছে যে চীন দেশেও যেতে হয় তারপরও ইলম তালাশ করা ফরজ, আল্লাহর নবীর কথা। এই তালাশ করবেন কত বছর পর্যন্ত? আপনার বয়স 60 বা 70, কয় বছর পর্যন্ত তালাশ করবেন? আমাদের ছেলেরা যখন স্কুলে ভর্তি হয় তখন বয়স থাকে 5 বছর, 10 বছর হয়ে গেলে ওই প্রাইমারিতে ভর্তি করে না, শিশু ওয়ানে ভর্তি করে না, কারণ আমার বয়স বেশি হয়ে গেছে, আর করা যাবে না, সরকার নিয়ম করছে বর্তমানে। তাই আমি তালাশ করব, ইলম তালাশ করব কয় বছর? আল্লাহর নবী বলছেন এটা দোলনা থেকে কবর পর্যন্ত তালাশ করতে হবে, দোলনা থেকে কবর পর্যন্ত তালাশ করতে হবে। তাহলে ইলমটার উপরে কি জোর দিছে? মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত ইবাদত আছে, যত হুকুম আছে, সবচেয়ে বড় হুকুম হইল ইলম শিক্ষা করা। এর চেয়ে বড় হুকুম নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। নামাজ পড়ছি না, তিন রাকাত নামাজ পড়ছি মাগরিব, আমরা বলি নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। সবচেয়ে বড় ইবাদত হইল কি? ইলম শিক্ষা করা। ইলম না থাকলে নামাজও পড়তে পারবেন না। ইলম যদি না থাকে তাহলে আপনার নামাজ সহি শুদ্ধ হবে না। আপনার ইলম নাই, রাতে তো দোয়া, কোনো দোয়া মাসুরা, তারপর কি কয় সূরা ফাতিহা, এগুলো জানেন না, কাবা শরীফে নামাজ পড়লে নামাজ হবে? কিন্তু যদি আপনার সূরা ফাতিহা সহ 4টা সূরা, 5টা সূরা জানেন, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এগুলো জানেন, পাথারে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এখন তাহলে ইলম শিক্ষা করা 1 নম্বরে ফরজ, 1 নম্বরের ফরজ ইলম শিক্ষা করা। তাহলে আমরা ইলম শিক্ষা করব, ইলম শিক্ষা করব গোড়ার দিকে। ইলম কয় প্রকার? 3 প্রকার: আকাইদ, তাসাউফ, ফিকহ। আকাইদ, তাসাউফ, ফিকহ। আকাইদ ইমানের মাসালা, ফিকহ দেহ সম্বন্ধী মাসালা, তাসাউফ আত্মশুদ্ধির মাসালা। তা ইমানের সম্পর্কে আমরা কিছুটা জানি, 7টা বিষয় ইমান আনতে হবে: আল্লাহর উপরে, ফেরেশতার উপরে, কিতাবের উপরে, রাসূলের উপরে, পরকালের উপরে, তাকদীরের উপরে, পরকালে জীবিত হওয়ার উপরে, আল বা'স বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান, পুনর্জীবন। এই 7টার বিষয়ে ঈমান আনতে হবে। আরো 10টা বিষয় আছে, যেমন 4 জন সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা সঠিকভাবে খেলাফত চালাইছেন, এর উপর বিশ্বাস করতে হবে। এরপরে কবর, হাসর, মিজান, পুলসিরাত, এইগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে অনেকের ধারণা আমি মুরিদ হইছি, মুরিদ হওয়ার পরে আমার কোনো দায়িত্ব নাই, সব দায়িত্ব পীর সাহেবের, আমার কি পীর সাহেব আমারে জান্নাতে নিয়ে যাইবে, এইরকম ধারণা করা, এটাও ভুল, এটাও ঈমান আমাদের। এইরকম যদি কিছু থাকে সেটাও বিশ্বাস করা যাবে না।
এরকম আরো এরকম 10টা আছে, যে 10টার উপরে কি করতে হবে, আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে 2 নম্বরে কি, ফিকা। ফিকা মানে দেহ সম্বন্ধে বিদ্যা। দেহের মধ্যে কয় ভাগ? 2 ভাগ। ইবাদত, মুআমালাত। ইবাদত হলো আল্লাহর সাথে সম্পর্কযুক্ত কিছু হক। যেমন আল্লাহর সাথে সম্পর্ক কি, ইলম, আকাইদ, তাহারাত, নামাজ, যাকাত, রোজা, হজ, কোরআন তেলাওয়াত, জিকির দোয়া, তারতিবুল আওরাত। এই 10টা হলো আল্লাহর সাথে সম্পর্ক। এরপরে মুআমালাত, সৃষ্টি জগতের সাথে সম্পর্ক। সৃষ্টি জগৎ, হুকুম আল্লাহর, কিন্তু সৃষ্টি জগতের সাথে সম্পর্ক। খানা পিনা, নিকাহ, রোজগার, হালাল হারাম, দোস্তি সোহবত, নির্জন বাস, সফর, পিতামাতা সন্তানের হক, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর হক, উস্তাদ ছাত্রের হক। এই 10টা হলো সৃষ্টি জগতের সাথে সম্পর্ক। তাই ফিকা কয় প্রকার? 2 প্রকার। আল্লাহর সাথে সম্পর্ক, সৃষ্টি জগতের সাথে সম্পর্ক বা বান্দার সাথে সম্পর্ক। এই 2 প্রকার মিললে হলো ফিকা। প্রথম গেল আকাইদ, এরপর গেল ফিকা, এরপর তাসাউফ। তাসাউফ মানে আত্মশুদ্ধি। আত্মার মধ্যে 2টা স্বভাব, একটা হলো আত্মা, হ্যাঁ, আত্মার ভালো আর একটা খারাপ। ভালোটা অর্জন করতে হবে, মন্দটা পরিহার করতে হবে, বর্জন করতে হবে। যদি ভালোটা অর্জন করেন, মন্দটা বর্জন করেন, তাহলে আত্মা সাফ হবে। এই আত্মার দ্বারা আমি হজ করেন, হজ কবুল হবে। যাকাত দেন, যাকাত কবুল হবে। দান করেন, দান কবুল হবে। নামাজ পড়েন, নামাজ কবুল হবে। যত ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ কবুল করবেন। আর যদি আত্মার মধ্যে ওই খারাপ স্বভাবটা থাকে, ভালো স্বভাবটা থাকে, 2টাই থাকে, আপনার অজান্তে কোনটা আছে কোনটা না এমনি বুঝেন না, জানেন না মাসালা, সেই জন্য বুঝি না, এই জন্য বুঝি না। তাই এইরকম যদি হয়, অর্থাৎ আত্মার তাসাউফ হাসিল করেন না, বা আত্মার তাসাউফ সম্পর্কে আপনি কিছু জানেন না, যদি এইটা হয়, তাহলে আপনার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। হাসরের মাঠে যখন উঠবেন, লা ইয়ানফাউ, কোরআন শরীফে আল্লাহ বলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবিন সালিম, এটা তো বুঝছি, আরবি শব্দ কোরআনের। কলবিন সালিম, কলবে সালিম ব্যতীত, আত্মশুদ্ধি ব্যতীত হাসরের মাঠে যে উঠবে, ইয়াউমা লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না। এটা আমার কথা। কোরআন শরীফের সূরা শুআরার 89, 90, 88, 89, 90 3 আয়াতের মধ্যে এই কথাটা বলছে। সূরা শুআরা, এখানে বলছে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাসরের মাঠে যদি তুমি আসো কলবে সালিম ছাড়া, আত্মশুদ্ধি ছাড়া, আত্মা পরিষ্কার ছাড়া, যত ইবাদত বন্দেগী আমার কাছে নিয়ে আসবে, লা ইয়ানফাউ, কোন উপকারে আসবে না, কোনো ফায়দা দিবে না, তোমার কোনো উপকার করতে পারবে না। এখন বলেন, তাহলে এই আয়াতে নামাজকে ছাড়তে বলছে? নামাজ পড়বেন, হজ করবেন, রোজা রাখবেন, সব ইবাদত বন্দেগী করবেন, সাথে সাথে আত্মশুদ্ধি থাকতে হবে। যদি আত্মশুদ্ধি থাকে, তাহলে সব ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে। এখন বুঝি নাই কেডা কেডা এই বিষয়টা, এই দিন যে 3 ভাগ মাসালা, বুঝি নাই কেডা কেডা, বুঝছি না সবাই? অন্তত একটু তো বুঝছি নাকি? একটু তো বুঝছি, একটু বুঝছি। তাহলে আমার আপনার কাজ কি? আমার আপনার কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন, যত কথা সব সত্য না? কোরআন শরীফের প্রথম থেকে প্রথম শব্দটা কি? বিসমিল্লাহ, বা, বিসমিল্লাহর বা, আর শেষ শব্দটা মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই নাসের সিন, সিন মানে অক্ষর একটা, আর প্রথম হলো বা, বা আর সিন কি হয়? বাস। আমরা কেন বাস, শেষ, শেষ। বাস মানে কি? মানে পরিপূর্ণ একেবারে। এই কোরআন যদি কেউ মানে একেবারে বা অক্ষর থেকে সিন পর্যন্ত, তাহলে পুরো কোরআন মানা হয়। বা অক্ষর থেকে সিন পর্যন্ত পুরা কোরআন। তাই পুরা কোরআন আপনি মানবেন, আপনার এই 3 ভাগ যদি মানি, তাহলে পুরা কোরআন কি হবে? মানা হবে। পুরা কোরআন মানা হবে যদি 3 ভাগ, আকাইদ, তাসাউফ, ফিকা, এই 3 ভাগ যদি কি করি আমি, মানে দূরে সরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। বলতেছিলাম যে আল্লাহ যখন কথা বলেন, সব কথা সত্য না? হ্যাঁ, মানে বা অক্ষর থেকে সিন পর্যন্ত যত কথা বলছেন সব সত্য, সব কথা সত্য। আল্লাহর কথা সত্য যদি বলি যে না, এটা একটু সন্দেহ থাকতে পারে, তাহলেও ঈমান থাকবে? ঈমান থাকবে না।
যদি কই এটা হইতে পারে আল্লাহর কথা, তাহলে ঈমান থাকবে না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ছোট্ট একটা সূরা যার আয়াত সংখ্যা 3, কয়টা? 3টা আয়াত। এই 3টা আয়াত সম্বলিত ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ কসম করে বলছেন ওয়াল্লা আসর। কি বলছেন? ওয়াল্লা আসর, আসরের শপথ, আসরের কসম। আসর শব্দের অর্থ সময়। আমরা আসরের নামাজ পড়ি, এই আসরের সময়টা দিনের প্রথম ভাগে না শেষ ভাগে? দিনের শেষ ভাগে। দিনের শেষ ভাগে এই আসরের কসম করে আল্লাহ বুঝাইতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের হায়াতের বেলা শেষ, নিবু নিবু অবস্থা, তোমাদের হায়াতের বেলা নিবু নিবু অবস্থা। সতর্ক হও, সাবধান হও, আমি ওই সময়ের কসম করে বলতেছি। কোন সময় তোমাদের হায়াতের বেলা শেষ হয়ে যায়? ধর্মের পথে আসো না, দিনের পথে আসো না, আল্লাহর কথা শোনো না, আল্লাহর কথা মানো না। তুমি কোন সময় তোমার হায়াতের বেলা শেষ হয়ে যায়? তোমাদের দিনের শেষ ভাগের সময়ের কসম করছি, অর্থাৎ তোমাদের হায়াতের বেলাও শেষ, সেই সময়ের কসম করে আমি আল্লাহ বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীতে যত মানুষ আছে, ইনসান শব্দের অর্থ মানুষ। ইন্নাল ইনসানা, ইন্না মানে নিশ্চয়ই, কসম করছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, আল্লাহ কসম করছেন। এরপর আবার বলছেন নিশ্চয়ই। তা কেমন তাকিদ দিছেন? নিশ্চয় পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখানে ক্ষতিগ্রস্ত বলতে বোঝানো হয়েছে পৃথিবীর সব মানুষ জাহান্নামের পথে আছে। কোরআন শরীফে ক্ষতিগ্রস্ত আসলে কি হয়? জাহান্নাম। পৃথিবীতে যত মানুষ আছে সব জাহান্নামের পথে আছে, ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে যারা ঈমান আনয়ন করিয়াছে তারা ব্যতীত, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহাত 2 প্রকার, আমলে জাহিরি বাতিনি, আমলে জাহিরি ফিকা, আমলে বাতিনি তাসাউফ। অর্থাৎ ঈমানের পরে ফিকা, তাসাউফ অর্থাৎ আকাইদ। ঈমান, ফিকা, তাসাউফ 3 ভাগ মাসালা আমল করেছে ওই ব্যক্তিরা ব্যতীত। এই 2টা কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 2টা জিনিস বলেন। সেই 2টা ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, যারা হকের দাওয়াত দিয়েছে, হকের উপদেশ দিয়েছে, হক কথা বলেছে, হকের কথা বলেছে, হক পথে চলার জন্য বলেছে। আপনি হকের কথা একজনের বলেন, আপনি সমাজে ভালো না, ঠিক না? আপনি ভালো কথা একজনের বলেন, ভালো পথে আনেন, আপনার অনেক শত্রু, আপনার অনেক শত্রু হয়ে যাবে, আপনি সমাজে মন্দ লোক, ভালো না। তখন আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, এই পথে যাইয়া তুমি নৈরাশ হইও না, ধৈর্য ধারণ করো, সবর ইখতিয়ার করো। যদি তুমি সবর ইখতিয়ার করে হকের দাওয়াতটা তুমি চালু রাখতে পারো, জারি রাখতে পারো, তাহলে তুমি এই 4 দলের মধ্যে পড়লা, এই 4টা বিষয়ের মধ্যে পড়লা, তুমি ওই ক্ষতির মধ্যে নাই, জাহান্নামের পথেও নাই। সুবহানাল্লাহ। বুঝতে পারছি আমরা? 1 নম্বরে কি আনতে হবে? ঈমান। আমরা ঈমানদার, আমরা আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, রাসূল বিশ্বাস করি, কিতাব বিশ্বাস করি, এগুলো সব আমরা বিশ্বাস করি, ঈমান আছে আমাদের। তারপরও ঈমানের যে মাসালাগুলো আরো জানতে হবে, যখন আমরা জানবো তখন আমরা আল্লাহর পক্ষের যত আইন বিধান এটা আমরা সব এক বাক্যে বিনা প্রতিবাদে আমরা মান্য করি, মানি। যখন যেটা সামনে আসবে এটা মানি, তাহলে আমাদের ঈমান আছে। যেমন এই কোরআনের আয়াতটা আমি বললাম, আমরা সবাই মানি, তাহলে বোঝা যায় আমাদের কি আছে? ঈমান আছে। 1 নম্বরে আমরা ঠিক আছে। 2 নম্বরে আমিলুস সলিহাত। আমিলুস সলিহাত মানে নেক আমল। নেক আমলটা 2 ভাগ। কোরআন শরীফে আল্লাহ এই 2টা ভাগ করছেন। কোরআন শরীফে 8ম পারা সূরা মায়দায় 8ম পারায় বলছেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, তোমরা জাহিরি গুনাহ ছেড়ে দাও, বাতিনি গুনাহ ছেড়ে দাও, এবং তোমরা জাহিরি নেক করো, বাতিনি নেক করো। তা নেক 2 প্রকার, গুনাহ 2 প্রকার, জাহিরি নেক, বাতিনি নেক। জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ। তার এই আমলটা কয় ভাগ? 2 ভাগ, জাহিরি, বাতিনি। জাহিরিকে ফিকা বলা হয়, বাতিনিকে তাসাউফ বলা হয়।
বুঝতে পারছি? জাহিরিকে ফিকা বলা হয়, বাতিনিকে তাসাউফ বলা হয়। জাহিরি হলো আত্মশুদ্ধি, না জাহিরি হলো দেহের বন্দেগী, আর বাতিনি হলো আত্মশুদ্ধি, তাসাউফ আত্মার পরিশুদ্ধি। এই দুইটা আমল, 1 নম্বরে থাকতে হবে ঈমান, 2 নম্বরে আমল। এই দুইটা ঠিক আছে, এরপরে দুইটা গুণ থাকবে। একটা ওয়াতাওয়াসাউ বিল হককে, হকের দাওয়াত দিতে হবে, ওয়াতাওয়াসাউ বিস সবরে। আর হকের দাওয়াত দিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হইতে পারি, এখানে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে 1 নম্বরে গুণ দুইটার একটা কি? হকের দাওয়াত, হকের দাওয়াত। এখন এটা যদি আমি মনে করেন করলাম না, হকের দাওয়াত আমি করলাম না, তাহলে কোরআন শরীফে যে 4টি বিষয় বলছে, আমি একটার থেকে দূরে না? একটার থেকে কি দূরে? আপনি এই যে তালিমে আসছেন, মাশাআল্লাহ, এটা আপনার একটা দায়িত্ব পালন করছেন। আপনি যদি পথে আসতেছেন, একজনের সাথে দেখা হয়েছে, ভাই তালিম আছে আসো, তাহলে এই 4টের মধ্যে পড়ে গেছে, হকের দাওয়াত হয়ে গেছে, হকের দাওয়াত হয়ে গেছে। আপনি এটার জন্য যদি একটু কষ্ট করেন তাহলে সবারও বেশি পাবেন, কিন্তু কষ্ট না, এটা থেকে মাপ পাওয়ার জন্য পথে একজনের সাথে দেখা হয়েছে, আপনি বললেন মাপ পাওয়ার জন্য বললেন যে ভাই চলেন তালিমে, চলেন তালিমে আসি, এটা হলো এটার থেকে মাপ পাওয়ার জন্য। কিন্তু আপনি যদি আরো সব উপকারিতা হাসিল করতে চান, তাহলে আপনার একটু চেষ্টা সাধনা যদি করেন, যে আন্তরিকতা, এই যে আন্তরিকতার সাথে, তাহলে কি হবে দেখেন। এই হাদিসটা আপনারাও জানেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, এই ফেরেশতা, অমুক একটা এলাকা আছে, ওই এলাকাটা ধ্বংস করে দাও, ডাবাই দাও। তখন সাথে সাথে ফেরেশতা চলে গেলেন, বুখারী শরীফের হাদিস। সাথে সাথে ফেরেশতা চলে গেলেন, চলে যাওয়ার পরে ওই ফেরেশতা নজর বুলাইয়া দেখলেন এই এলাকা আমি ধ্বংস করব। তাই একটা লোক, এমন এক ব্যক্তি, ওখানে লেখা যে তরফাতা আইনিন, এক পলকের জন্য সে গুনাহের কাজ করে নাই, এক পলকের জন্য গুনাহের কাছে লিপ্ত হয় নাই। ওই যে ফেরেশতা আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন আপনি তমুক এলাকা ধ্বংস করতে বলছেন, তাই ওই এলাকায় এমন একটা লোক আছে যে এক মুহূর্তের জন্য, এক পলকের জন্য জাহান্নামের কোনো কাজ করে নাই, গুনাহের কোনো কাজ করে নাই, বদ কাজ করে নাই। কিভাবে আমি ধ্বংস করি, তারাও কি ধ্বংস করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই খুতবাতুল আহকামের মধ্যে এই হাদিসটা আছে। আল্লাহ বলছেন যে ওরে সহ, আগে ওর থেকে ধরো, ওরে সহ উল্টে দাও। তাই ফেরেশতারে বলছে আল্লাহ, ফেরেশতা কি উল্টো করতে পারে? সাথে সাথে পালন করছে, সাথে সাথে ওই এলাকা এরকম 7 আসমান, মানে আসমানে উঠাইছে, উঠাই আবার ছাড়িয়ে দিচ্ছে, এলাকা লন্ডভন্ড হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে ওই এলাকা। এরপর আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন আপনি মানে বদকার, গুনাহগার, নাফরমান, জাহান্নামী তাদেরকে ধ্বংস করতে বলছেন, এটা ঠিক আছে, কিন্তু এই যে এক মুহূর্তের জন্য খারাপ কাজ করে নাই, জান্নাতের কাজ করছে, নেক কাজ করছে, বদ কাজ করে নাই, এই লোকটা ধ্বংস করতে বললেন কেন? তখন আল্লাহ বললেন যে এই লোকটা একা একা কি করছে? ইবাদত করছে, কেউ দাওয়াত দেয় নাই। হকের যে দাওয়াতি কাজটা সে করে নাই, একা একা। তার পাশে বহু লোক ছিল যারা অন্যায় কাজ করছে, এই অন্যায় কাজ থেকে সে ফিরানোর চেষ্টা করে নাই, অন্যায় বাধা দেয় নাই, এবং এই অন্যায়ের থেকে হক পথে, ভালো পথে ডাকে নাই। এই কারণে এই শাস্তিটা দেওয়া হয়েছে। তাহলে যদি এই যে কোরআনের আয়াত বললাম, আবার এই একটা হাদিস বললাম, এর মাধ্যমে আমি সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে এই যে দিন কি বলেন, যে ধর্ম বা দিন, এই যে 3 ভাগ মাসালা, আকাইদ, তাসাউফ, ফিকহ, এর যদি আপনি দলিল দেখতে চান, হাজার হাজার লক্ষ লক্ষ দলিল আছে। যে কিতাবটাই গ্রহণযোগ্য সেই কিতাবই লেখা আছে, যে কিতাব গ্রহণযোগ্য সেই কিতাবই লেখা আছে।
এই মেশকাত শরীফে লেখা আছে, মিরকাত শরীফে লেখা আছে, মাজারে শরীফ লেখা আছে, হাসিয়ে তাহাতাবিতে লেখা আছে, আপনার হাজার হাজার কিতাবে আপনার এই 3 ভাগ মাসালার বর্ণনা আছে। এখন বর্তমান তো অনেক কিছু সমাজে জারি আছে, বুঝলেন না? রাস্তায় গেলে হাঁটা যায় না, আপনি চলতে যাইবেন, রাস্তায় হাঁটতে যাইবেন, আপনার চোখ, আপনার হাত, আপনার মন, দেল কোনোটাই ঠিক রাখা বড় কষ্ট বর্তমানে, অনেক কষ্টের বিষয়। আমি এইটা বোঝানোর জন্য বলছি। অতএব বর্তমানে আপনি এই দিনের সাথে তুলনা দিয়ে অন্য আলেমে কি বললো, অন্য আলেমের মধ্যে আছে কিনা একটু তদন্ত করি, বা হে আলেমে তো আরো ভালো কিছু বলতেছে, এইরকম কিছু কিন্তু পাইবেন না। দিন 3 ভাগ মাসালার সমষ্টি আকাইদ তাসাউফ ফিকহ। এই আকাইদ তাসাউফ ফিকহ মানে পুরা কোরআন, পুরা কোরআন। তাই এখন তারা যদি প্রশ্ন করেন যে আপনি যে দিন বলছেন কোন জায়গায় আছে কোরআন শরীফে, যদি এর চেয়ে ভালো বা গ্রহণযোগ্য এরকম কোরআনে দেখাইতে পারে, হাদিসে দেখাইতে পারে, তাহলে তারটা গ্রহণ করার অসুবিধা নেই। কিন্তু আপনার আমার এই দিন একটু গবেষণাও করতে হবে, এবং সঠিক যেটা সেটা গ্রহণ করতে হবে। আচ্ছা, তাই দিন যদি থাকে, প্রথম যে হাদিসটা বলছে, দিন যদি থাকে তাহলে বোঝা যাবে এই ব্যক্তি কি জান্নাতি, আর যদি দিন না থাকে তাহলে এই ব্যক্তি কি না জান্নাতি না। জান্নাতের একটা, যেমন এই বাড়িতে আগুন আছে কিনা, আপনি এক ছেলেরে জিজ্ঞাসা করেন যে বাড়িতে আগুন আছে, কয় যে না আগুন নেই। এই ধোঁয়া উঠতেছে, আগুন নেই বলো, ধোঁয়া উঠতেছে, কয় না আগুন নেই, কয় কসম করে বলতেছে আগুন নেই। ও যদি কসমও করে তারপর বিশ্বাস করবেন? কসম করলেও তো বিশ্বাস করবেন না যে আগুন নেই। তাহলে আল্লাহর নবীর যে হাদিস, এই হাদিসে স্পষ্টভাবে বোঝা যায় দিন, ধর্ম, দিন আছে যার মধ্যে পরিপূর্ণ দিনের বুঝ যে পাইছে সে হইল কি জান্নাতি, আর যে বুঝ পায় না সে জাহান্নাম। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওই যে সৌদি আরব থেকে যেটা দিছে, ওইটার 596-97 পৃষ্ঠা একটু পড়ে দেখেন, সবার প্রতি একটু অনুরোধ রইল। কোরআনুল কারিম সৌদির থেকে যে প্রিন্ট করা, সৌদির ছাপা, সৌদির প্রিন্ট, বাদশাহ ফাহাদের সব, না না না, ওই যে মারিফুল কোরআন যাকে বলা হয়, মারিফুল কোরআন তাফসির, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যেটা, ওই তাফসির। তো ওখানে লেখা আছে যে ব্যক্তি দিনে 596-97 পৃষ্ঠা, 96 পৃষ্ঠার আমি একটু কথা শেষ করি, ওই 2-3 মিনিট আছে মনে হয়। ওখানে লেখা আছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আবু হানিফা কি আমরা বুঝতে পারছি তো? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি দিনের সমস্ত কিতাব পাঠ করে নিল কিন্তু দিনকে পুরোপুরি, অর্থাৎ পূর্ণাঙ্গ দিনকে পুরোপুরি বুঝতে পারলো না, সে ব্যক্তি কোরআন এবং হাদিসের পরিভাষায় আদৌ আলেম নয়। ওখানে যা লেখা সেইটা আমি পড়ছি, মুখস্থ আছে তো, ওই জন্য। আবার আপনি আপনি তো পড়ছেন, বলেন আবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন সমস্ত কিতাব পাঠ করলো কিন্তু শরীয়তের পরিভাষায় সে আদৌ আলেম নয়। যে ব্যক্তি দিনের সমস্ত কিতাব পাঠ করে নিল কিন্তু দিন কতটুকু মাসালার সমষ্টির নাম দিন সে বুঝতে পারলো না, পরিপূর্ণভাবে বুঝতে পারলো না, সে কোরআন এবং হাদিসের পরিভাষায় আদৌ আলেম নয়। এখন এটা নিয়ে একটু গবেষণা করেন, একটু কোরআন এবং হাদিসের পরিভাষায় সে আদৌ আলেম নয়। কোরআন এবং হাদিসের পরিভাষায় সে দুনিয়ার পরিভাষায় মাওলানা হইতে পারে, মুফতি হইতে পারে, মুহাদ্দিস হইতে পারে, আমির হইতে পারে, পীর হইতে পারে, ডক্টর হইতে পারে, বহু কিছু দুনিয়ার পরিভাষা হইতে পারে, কিন্তু কোরআনের পরিভাষায় আদৌ সে আলেম নয়।
এখন আরেকটু প্রথম থেকে আরেকটু গবেষণা করেন, যে ব্যক্তি দিনের সমস্ত কিতাব পাঠ করে নিল, সমস্ত কিতাবের মধ্যে কি কি পড়ে? দিনের সমস্ত কিতাবের 1 নম্বর কিতাবটা কি? কোরআন। কোরআন পড়ছে, হাদিস পড়ছে, মাযহাবের কিতাব পড়ছে, হাজার হাজার কিতাব পড়ে মাওলানা মুফতি ডক্টরেট ডিগ্রি লাভ করে বড় কিছু হয়েছে, কিন্তু দিনের পূর্ণতা বুঝতে পারলো না, পরিপূর্ণ দিন বুঝতে পারলো না, সে কোরআন এবং হাদিসের পরিভাষায় আদৌ আলেম নয়। উদাহরণ দিয়ে দেখান তো। উদাহরণ আমরা যদি নামাজ কালাম করি, আমরা তো সূরা কালাম পড়ি, আমরা কিছুই বুঝি না। আমরা মুখস্থ আগে বুঝি না, আমাদের কি হবে? আপনি কিছুই বোঝেন না, কিন্তু এতটুকু বিবেক তো আছে যে এই আলেমে এই কথাটা বলতেছে বাংলায়, আমি বুঝতেছি, বাংলা ভাষা তো বুঝেন, এই আলেমে এই কথাটা বলতেছে বাংলায়, এর ভাষাটা আমি বুঝতেছি, এই কথাটাই ওই আলেমের কাছে জিগাই, ওই আলেমে কি বলে তার কথাটাও বুঝতেছি, এই আলেমের কাছে জিগাই তার কথাও বুঝতেছি। এর প্রত্যেকের কথা বোঝার পরে আপনি একটা চিন্তা করেন যে কোনটা সঠিক, চিন্তা করে যেটা সঠিক সিদ্ধান্তে বসবেন, আল্লাহ এখানে মদদ দিবে, আল্লাহর সাহায্য আসবে, আপনি বুঝতে পারবেন। বুঝতে পারছেন? কিছু বোঝে না, সেও বুঝবে, সেও বুঝবে। কি কথাটা যদি কইলেন, যে ব্যক্তি দিনের সমস্ত কিতাব পাঠ করে নিল, কিন্তু দিন কি পুরোপুরি সে বুঝতে পারলো না, দিন কি জিনিস সে পুরোপুরি বুঝতে পারলো না, সে কোরআন এবং হাদিসের পরিভাষায় আদৌ আলেম নয়। সে মুখস্থ আছে ঠিকই, কিন্তু ওর ভিতরে আসল যে অর্থটা করতে হবে, এইটাই সে ঠিক করে। আজান শেষ হোক, আমরা নামাজের আগ পর্যন্ত একটা আলোচনা করবো। এলেম শিক্ষার স্তর 3টা। এলেম শিক্ষার স্তর কয়টা? 3টা। তাহলে এলেম শিক্ষার স্তর হলো কয়টা? 3টা। একটা হলো ফরজ, আর একটা হলো ফরজে কিফায়া, একটা হলো ফরজ, একটা হলো ফরজে কিফায়া, আর একটা হলো মুস্তাহাব। এই আলামু আন্না তাআল্লুমুল ইলমা ইয়াকুনু ফরদা আইন ওয়া হুয়া বিকদরি মা ইয়াহতাজু লিদিহি ওয়া হুয়া ফরদে কিফায়া وهو ما زاد عليه لنفس غيره مندوبا وهو التبحر في الفقه وعلم القلب। এই যে ফিকাহের কিতাবে যে বর্ণনাটা আছে আরবিতে আমি বলছি, এখানে বলছে আবশ্যক পরিমাণ এলেম শিক্ষা করা ফরজ। যেমন আপনি নামাজ কয়তো 5 ওয়াক্ত বলছেন, এটা জানা ফরজ, কোন জায়গায় আছে এটা জানা আপনার ফরজ না, এটা জানা ফরজ না। এটা জানা কার জন্য? যারা ওই মুহাক্কিক আলেম হবে, ওয়াজ নসিহত করবে, বিভিন্ন জায়গায় বর্ণনা করবে, বয়ান করবে, তাদের কাছে যখন কেউ জিজ্ঞাসা করবে তুমি যে ফরজ বলছো এটা কোন কোন জায়গায় আছে, বহাস মোকাবেলা মতে যখন কথাবার্তা বলবে তখন এটা বলবে। তাহলে 1 নম্বরে আপনার জানা জরুরি, যেটা ফরজ অর্থাৎ আবশ্যক, যেটা যেমন নামাজ পড়তে কি কি লাগে? নামাজ পড়তে লাগে নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, নামাজ ভঙ্গের কারণ কয়টা, নামাজ পড়তে কি কি লাগে, উযু করা লাগে, উযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, গোসল কিভাবে করে, উযু কিভাবে করে, তায়াম্মুম কিভাবে করে, এগুলো জানা কি ফরজ, এইগুলো জানা ফরজ। তাহলে এই ইলম শিক্ষার স্তর 3টা: ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়া, মুস্তাহাব। ফরজে আইন এটা হইল আবশ্যক পরিমাণ ইলম শিক্ষা করা, ফরজে আইন। আবশ্যকের বেশি অপরের ফায়দার জন্য, বুঝতে হবে, আবশ্যকের বেশি অপরের ফায়দার জন্য শিক্ষা করা ফরজে কিফায়া। যেমন জানাজার নামাজ, জানাজার নামাজ হইলো সবার জন্য ফরজে কিফায়া, কিন্তু ইলমের না, সেটা আবার কিফায়া, কিন্তু সমষ্টিগতভাবে যদি কেউ মানে সবার দায়িত্ব আছে, কিন্তু তার পক্ষের থেকে যদি কেউ করে সেটা দায়িত্ব না। ইলমের ওটা তো নামাজের ব্যাপার, আমি ইলমের ব্যাপারে বলছি। ইলম কতটুকু শিক্ষা করা ফরজে আইন, ফরজে কিফায়া, মুস্তাহাব, ওটা হলো একটা ইবাদত, মানে সবার জন্য ফরজে কিফায়া, কিন্তু ইলমের ব্যাপারে বলছি। তো ইলমের ব্যাপারে হলো আবশ্যক পরিমাণে ইলম শিক্ষা করা ফরজে আইন, অপরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে অপরের ফায়দার জন্য শিক্ষা করা ফরজে কিফায়া, বিদ্যাসাগর বা মুস্তাহাব। ফরজে কিফায়া অর্জন করলো, ফরজে কিফায়া অর্জন করলো, করার পরে সে যদি চিন্তা করে আমি তো আমার এলাকা যত আছে
সবাইরে তো শিখাইলাম, তাহলে আমার একটু লন্ডনে যাইয়াও শিখাইতে মনে চায়, তাহলে তার লন্ডনের ভাষা শিখতে হবে। তাই যে ভাষা শিখলো, শিক্ষার স্তর অতিক্রম করে একেবারে বিদ্যার সাগর হইতেছে, এটা হলো মুস্তাহাব। এটা কি মুস্তাহাব? তাহলে ইলম শিক্ষার স্তর কোনটা, কয়টা? তিনটা। ফরজে আইন, ফরজে কিফায়া, মুস্তাহাব। ফরজে আইন, ফরজে কিফায়া, মুস্তাহাব। এখন যে সমাজে যখন প্রশ্ন করবেন যে ভাই ইলম শিক্ষা করা ফরজ, কতটুকু শিক্ষা করা ফরজ, তখন বলবে দোলনা থেকে কবর পর্যন্ত ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু বলবেন, কতটুকু বলবে এটা বলবে না। এখন এলেম মানে দিনের রাস্তায় চলার জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু পড়লেই এইটুকু তো আমার জন্য, হ্যাঁ সেটুকুই ফরজ, ওইটুকু ফরজ। এখন দিনের জন্য যতটুকু জ্ঞানের প্রয়োজন মানে এলেমের প্রয়োজন সেটুকু শিক্ষা করাই তো আমার জন্য ফরজ। এখন এলেম শিক্ষা করা ফরজ, আবশ্যক পরিমাণ এটা হলো ফরজ, আবশ্যকের বেশি অপরের ফায়দার জন্য শিক্ষা করা ফরজে কিফায়া, বিদ্যাসাগর কি মুস্তাহাব। মুস্তাহাব, এই হলো ইলমের তিনটা স্তর। এখন আপনি কোনটায় থাকবেন? প্রথমত এক নম্বরে ফরজে আইন, এটা এক নম্বরে হতেই হবে। আপনি একেবারে গরিব হন, ধনী হন, রাজা হন, প্রজা হন, এই এক নম্বরেরটা সবার থাকতে হবে। হাসরের মাঠে যখন জিজ্ঞাসা করা হবে তখন এই এক নম্বর জিজ্ঞাসা করবে। মুস্তাহাব বা ফরজে কিফায়া এই দরজা গেল না কেন, এটা কিন্তু জিজ্ঞাসা করবে না। এক নম্বরে জিজ্ঞাসা করবে তোমার ইলম শিক্ষা করা যে ফরজ, ফরজ ছিল এটা শিখছে কিনা। কবরে তিনটা প্রশ্ন করা হবে, কিন্তু আমলের উপরে কয়টা? আমলের উপরে কয়টা? একটাও নাই। না, আমলের উপরে একটা প্রশ্নও নাই। মান রব্বুকা, মান দিনুকা, মান রব্বুকা এটা কিসের উপরে, ইলম না আমল? মার রব্বুকা এটা কি ইলম না আমল? আমল না, আমল না। দেখি তোমার রব কে তুমি জানো কি না, এটা ইলমের উপরে। ওমান দিনুকা তোমার ধর্ম কি, দিন কি তুমি জানো কি না, এটা ইলমের উপরে। ওমান নবিয়ুকা তোমার নবী কে, এটাও ইলম। একটাও আমলের উপরে নাই। তাহলে ইলমের গুরুত্ব কম না বেশি? কম, বেশি। এই যে নামাজ পড়তে আসছে, নামাজের চেয়েও বেশি, নামাজের চেয়েও ইলমের গুরুত্ব বেশি। জ্ঞান জানা, এই যে এত না, বিশ্বাস না, বিশ্বাস হলো অন্য জিনিস। ইলম মানে জানা, জানা বোঝা। এই যে এতক্ষণ আমরা শিখলাম না, এটা একটা ইলমের মজলিস। ইলমের মজলিস, ইলমের ক্লাস, ইলমের দর্স যা বলেন। তো এই যে ইলম শিক্ষা করা, তাহলে কবরের শুরুতেই আপনার ইলম সম্পর্কে দেবে, তাহলে প্রশ্ন করবে। তাহলে আপনার ইলম যদি না থাকে প্রথমেই ধরা, ঠিক না? আপনি দিন যখন প্রশ্ন করবে তোমার দিন কি, আমি দিন জানলাম না। আকাইদ, তাসাউফ, ফিকা। আকাইদ, তাসাউফ, ফিকা তিন প্রকার সমষ্টির মাসালার সমষ্টির নাম দিন। এই দিন আমি জানলাম না, তাহলে আপনি উত্তর তো দেয়া যাবে না। উত্তর দিতে হলে আপনার এটা জানতে হবে। একটু আমার টাইম নেই, আপনি না শুনে আপনি পরে কথা বলেন। দিন বলতে পারে মানে ইসলাম, এবং ইসলামের ভিতর আকাউদ, তাসাউফ, ফিকহ সবই থাকে। আচ্ছা, আমি 3 মিনিট একটু শেষ করি, আপনার কথাটা পরে শুনবেন। হ্যাঁ, 3 মিনিট শেষ করি। যে আমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে হুজুরে এতদিন আমরা ভালোই আছিলাম, নামাজ পড়তাম, মিথ্যা কথা কইতাম না, রোজা রাখতাম, হজ করতাম, এই হুজুরে আবার এমন প্যাঁচ দিল আকাইদ, তাসাউফ, ফিকহ, একেবারে এত প্যাঁচ না, এগুলো লাগবে। এগুলো বলতেছি, অনেকের প্রশ্ন থাকতে পারে, এগুলো ভালো জিনিস, প্যাঁচ দিল। আচ্ছা শেষ করতে দেন, শেষ করতে। তাহলে আমি কিভাবে, আমার জন্য তো কঠিন হয়ে গেল। আমি নাতির নাম মনে রাখতে পারি না, বাজার থেকে 5টা সদাই আনতে গেলে আমি 2টা আনি, 3টা ভুলে যাই। তাহলে আমি এই আকাইদ, তাসাউফ, ফিকহ আবার প্রত্যেকটা আবার 4, আবার প্রত্যেকটা আবার 10, 10, 40, কিভাবে আমি এত সম্ভব কিভাবে মনে রাখবো? কঠিন হয়ে যায় না? দূর, শিখবই না, দূর আসবই না, এরকম ধারণা থাকতে পারে। আমরা এটা সংক্ষেপে নেই। যদি দিনের ভিতরে শিক্ষায় রত হয়, হাদিস শরীফ আছে
ইউহিল ইসলামা ফাবাইনাহু ওয়া বাইনাল আম্বিয়া'i দারজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। এই হাদিসটা অনেক লম্বা বড়। এই হাদিসটার মূল কথা শেষে যদি কেউ শিক্ষারত হয়, ওই অবস্থায় যদি মারা যায়, মানে শিখতে শিখতে 10 বছর শিখছে, 20 বছর শিখছে, 50 বছর শিখছে, কিন্তু শিক্ষা সমাপ্ত হয় নাই, এই অবস্থায় ইন্তেকাল করছে, মারা গেছে। যাওয়ার পর আল্লাহর নবী বলেন কবরে তারে 2 জন ফেরেশতার তত্ত্বাবধানে বাকি ইলম শিক্ষা দেওয়া হবে। ফাবাইনাহু ওয়া বাইনাল আম্বিয়া'i দারজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন হাসরের মাঠে আল্লাহ বলবেন এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দাও। আল্লাহর নবী বলেন আল্লাহ বলবেন এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেন। এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ একটা ভাষণ দিবেন, একটু শুনেন। আল্লাহ একটা ভাষণ দিবেন, ইন্নী লামাদাফিকুম ইলমি লিউআযিবাকুম ইযহাবু ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম। হে ব্যক্তি, তোমার মধ্যে আমি ইলম এই উদ্দেশ্যে রাখি নাই যে তোমাকে আমি শাস্তি দেব। আমি আল্লাহ আমার দায়িত্বে তোমার মধ্যে আমি ইলম রাখছি, কবরে বাকি ইলম তোমার মধ্যে আমি রাখছি, এই উদ্দেশ্যে রাখি নাই তোমাকে আমি শাস্তি দেব। তোমাকে আমি ইলম দিয়েছি, তোমাকে আমি তোমার জীবনের গুনাহরাশি মাফ করে দিলাম। ইযহাবু ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম, যাও যাও জান্নাতে চলে যাও, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এটা এই ভাষণটা আল্লাহ দিবেন। তখন ফেরেশতারা বলবে আল্লাহ এর কোন জান্নাত দেব? তখন আল্লাহ বলবেন বাইনাহু ওয়া বাইনাল আম্বিয়া'i দারজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। একে নবীদের চেয়ে এক দরজা নিচে জান্নাত দেব। আল্লাহ সুবহান, নবীদের চেয়ে এক দরজা নিচে জান্নাত দেব। তাই আমরা যতটুকু বুঝতে পারছি দিন, এই বোঝাটাই কিন্তু 1 নম্বরের ফরজ। আমরা যদি বুঝে থাকি, বুঝতে পারি, তাহলে আপনি নিজে তো আসবেন তালিমে, সাথে করে নিয়ে আসার চেষ্টা করবেন, প্রত্যেক তালিমে উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়টা বোঝার, আমল করার শক্তি, তৌফিক দান করুন। আমিন।